নমস্কার, তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সংযোগ স্থাপনের সক্ষমতার ষষ্ঠ এবং সপ্তম নম্বর স্কুলটি। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 1 নম্বর থেকে 5 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা আগে অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। ষষ্ঠ নম্বর স্কুলটির নাম হলো শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। তাহলে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, বর্ণ নিয়ে শব্দ গঠন করো। যে কোনো দুটি, আমি প্রত্যেকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে ব হর্ষই বই, ক হর্ষই কই। এই দুটো থেকে আমরা কোন দুটি বর্ণ নিয়ে শব্দ গঠন করব? দেখো এইখান থেকে নেব ব, আর এখান থেকে নেব ক। কি হয়ে গেল? বক। তারপর আছে ডয়াকা লয়কা ডালে আর কয়াকা কাক। এই দুটো থেকে আমরা কোন দুটো বর্ণ নিয়ে শব্দ গঠন করব? দেখো এখানে লিখতে পারি ডয়ে আকা ক ডাক লিখতে পারি, বা ডয়াকা কয়াকা ডাকা লিখতে পারি। তারপরটা বলেছে ব দন্তন ব দন্তন ল নল। কোন দুটি বর্ণ নেব? এখান থেকে নেব ব, আর এখান থেকে নেব ল। কি শব্দ হয়ে গেল? বল। বর্গীয় আকা জাম হয়াকা ল হাল। কোন দুটি বর্ণ নেব? এখান থেকে নেব বর্গীয় আকা, আর এখান থেকে নেব ল। কোন শব্দ হয়ে গেল? জাল। তারপরে দুয়েরটা বলেছে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। ছোট খোকা বলে অ আ না হর্ষই দীর্ঘই। ছোট খোকা বলে অ আ। মনিরাম ঘুমসি না মুন্সি? মনিরাম মুন্সি। তোমরা সকলে এটা আমার বই প্রথম পর্বতেই পেয়ে যাবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনেরটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখলে হবে কলা পাতা। কি লিখে দেবো? কলা পাতা। এটা সাজিয়ে লিখলে হবে ঝাউ ডাল। হাততালি জয় আঁকা হর্ষই ঝাউ, ডয়ে আঁকা ল ডাল, ঝাউ ডাল। বিপরীত শব্দ লেখো। বিকালে। বিকালের বিপরীত শব্দ কি লিখবো? সকালে। তারপর হচ্ছে দূরে। দূরের বিপরীত শব্দ কি হয়ে যাবে? কাছে। তারপরে পাঁচেরটা বলেছে অর্থ লেখো। বোঝা। বোঝা শব্দের অর্থ হলো উপলব্ধি করা। উপলব্ধি করা। তারপর হচ্ছে ডিঙি। ডিঙি শব্দের অর্থ হলো ছোট নৌকা বা ডোঙা। তারপরে ছয়েরটা বলেছে দেখো fill in the blank anyone। আমি দুটোই পড়ে দেখিয়ে দিচ্ছি। like a dash in the sky, dash little, dash to clap clap clap, like a diamond in the sky, diamond in the sky, two little hands to clap clap clap, two little hands, H-A-N-D-S, hands to clap clap clap। এটা তোমাদের আমার বই প্রথম পর্বতেই দেওয়া আছে। তারপরে সাতেরটা বলেছে ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেম। দেখো এখানে কলাম এ এবং কলাম বি দেওয়া আছে। কলাম এতে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এবং সেই ছবিগুলোই কলাম বিতে ইংরেজিতে লেখা আছে। তাহলে আমরা সেগুলো মেলাবো। প্রথমে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? একটি মাছের ছবি দেখতে পাচ্ছি। মাছ ইংরেজি কি? ফিশ। দেখো ফিশের সাথে মিলিয়ে দিলাম। তারপরে একটি আমরা ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি। ঘুড়ি ইংরেজি কি? কাইট। কাইটের সাথে মিলিয়ে দিলাম। তারপরে একটি ডিমের ছবি দেখতে পাচ্ছি। ডিম ইংরেজি এগ। এদের সাথে মিলিয়ে দিলাম। তারপর একটি পাতার ছবি দেখতে পাচ্ছি। পাতা ইংরেজি লিফ। এটার সাথে মিলিয়ে দিলাম। তাহলে মেলানোগুলো তোমাদের এইভাবে করতে হবে। তারপরে আরেকটা বলেছে fill in the blank, ড্যাশ এন্টি। এ এন্টি অ্যান্ট মানে পিঁপড়ে। ড্যাশ আইআরডি, বিআইআরডি বার্ড মানে হলো পাখি। তারপরে নয়টা বলেছে হোয়াট ইজ দিস, রাইট ইন দা ব্ল্যাঙ্ক। এনি ওয়ান, যে কোনো একটি তোমাদের করতে বলেছে। এখানে আমরা একটি চিরুনির ছবি দেখতে পাচ্ছি। চিরুনি ইংরেজি হলো কোম্ব, COMB। তারপরে একটি ট্যাপ কলের ছবি দেখতে পাচ্ছি। ট্যাপ কল ইংরেজি ট্যাপ, TAP ট্যাপ।
তারপরে 10 বলেছি যোগ ও বিয়োগ করো। 32 আর 67, 7 আর 2 যোগ করলে কত হবে? 9। 7 পর 8 9, 6 আর 3 যোগ করলে কত হবে? 9। 6 পর 7 8 9, কত হয়ে গেল যোগফলটা? 99। তারপর হচ্ছে 77 আর 21, 7 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 8। 7 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 9। দেখো 7 পর 8 আর 7 পর 8 9, কত হয়ে গেল? 98। তারপর হচ্ছে 65 আর 53, 3 থেকে 5 বিয়োগ করো। 5 থেকে যদি 3 বাদ দেওয়া হয় কত থাকবে? 2। 3 পর 4 5, 5 থেকে 6 বিয়োগ করলে কত হয়ে যাবে? 1। 21 আর 10 এই দুটো বিয়োগ করলে কত পাবো? দেখো 1 এর নিচে শূন্য আছে, একটা নেমে যাবে। 2 আর 1 বিয়োগ করলে কত হয়ে যাবে? 1। কত হলো বিয়োগ ফলটা? 11। তারপর 11টা বলেছে সবচেয়ে ছোট ও বড় সংখ্যাটি লেখো। দেখো কি কি সংখ্যা দেওয়া আছে? 9 7 6 5 2। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 2। আর সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 9। তারপরে 12টা কি বলেছে? বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে দেখো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এবং ডান দিকে কিছু সংখ্যা লেখা আছে। দেখো এখানে আমরা বলের ছবি দেখতে পাচ্ছি। কটা বল আছে? 1 2 3 4 5। 5 এখানে লেখা আছে, তাই এটার সাথে মিলিয়ে দেব। তারপরে 3টে ঘুড়ির ছবি আছে, 3 এর সাথে মিলিয়ে দেব। তারপর কটা ইঁদুর দেখতে পাচ্ছি? 4টে, 1 2 3 4, 4 এর সাথে মিলিয়ে দেব। তারপর একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি, 1 এর সাথে মিলিয়ে দেব। মেলানোগুলো এইভাবে করতে হবে। তোমরা কিন্তু ভালোভাবে বুঝে গুনে তারপর মেলাবে। দেখো তাহলে তোমাদের 6ষ্ঠ নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। পরবর্তী পৃষ্ঠার 7ম নম্বর স্কুলটি আলোচনা করিয়ে দেব, দেখে নাও। 7ম নম্বর স্কুলটির নাম হলো হেয়ার স্কুল এবং শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া প্রাথমিক বিভাগ। এই দুটি স্কুল থেকে তোমাদের প্রশ্নটি তৈরি করা হয়েছে। উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে পাশাপাশি দুটি শব্দ থেকে একটি নতুন শব্দ বানাও। যে কোনো একটি, আমি দুটি করে দেখিয়ে দিচ্ছি। কি দেওয়া আছে? আম আর এখানে লেখা আছে গজা। এই দুটি শব্দ থেকে একটি নতুন শব্দ বানাতে হবে। কি লিখে দেবো? মজা। ম বর্গীয় জয় আঁকা, মজা। বাটি আর জানালা, এই দুটি শব্দ থেকে একটি নতুন শব্দ বানাতে হবে। কি লিখবো? বালা। বয়ে আঁকা লয়ে আঁকা, বালা। তারপর দুইটা বলেছি শূন্য স্থানে সঠিক শব্দ বসিয়ে কবিতার লাইন সম্পূর্ণ করো। যে কোনো একটি, আমি দুটি লিখে দিচ্ছি। প প ব ভ যায় মাঠে, সারাদিন ধান কাটে। ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। তাহলে এখান থেকে লিখে দেবো করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। তিনেরটা বলেছি ছক থেকে শব্দ খুঁজে নিচে লেখো। দেখো এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি, চাকতি। তারপর এখানে লেখা আছে চুন। তারপর আছে কচুরিপানা। তারপর আছে মশারি। তারপর আছে পানকৌড়ি। আর এদিকে আছে বেদানা। এখানে 4টে লিখতে বলেছে, আমি 4টে লিখে দিচ্ছি। একটা লিখছি প্রথমে কচুরিপানা, কচুরি পানা। তারপর লিখছি মশারি, মশারি। তারপর লিখবো পানকৌড়ি, পান কৌড়ি। আর তারপর লিখবো বেদানা। দেখো 4টি শব্দ লিখে দিলাম। এরপর 4টা কি বলেছে? দেখো নিচের ব্যঞ্জন বর্ণগুলির সঙ্গে স্বরচিহ্ন যোগ করে শব্দ বানাও। স্বরচিহ্ন কোনগুলো? আকার, একার, হস্যইকার, দীর্ঘইকার, হস্যকার, ওকার, ঔকার, এগুলো হলো স্বরচিহ্ন। তাহলে এখানে কি লেখা আছে? ব ত ল, ব্যঞ্জন বর্ণ লেখা আছে। এই ব্যঞ্জন বর্ণগুলির সাথে আমাদের স্বরচিহ্ন যোগ করতে হবে। কোন স্বরচিহ্ন যোগ করব? বয়ে ওকা, ওকা স্বরচিহ্ন যোগ করলাম। বয়ে ওকা ত ল, বোতল। তারপর হচ্ছে ধ প ক ঠ, এটা কি লিখবো? ধূপকাঠি। ধয়ে দীর্ঘ, প কয়ে আকা, ঠয়ে হর্ষ। দেখো দীর্ঘ, আকা আর হর্ষই যোগ করলাম। তারপরে 5টা বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে লেখা আছে গাড়ির চাকা, বাড়ির দেওয়াল, বাড়ির চাল। আর খ স্তম্ভে দেখো সেই ছবিগুলো দেওয়া আছে। গাড়ির চাকা বৃত্ত মানে গোল, বাড়ির দেওয়াল চৌকো মানে আয়তকার, আর বাড়ির চাল এটা। দেখো এইভাবে মিলিয়ে দিলাম। তারপরে 6টা বলেছে নিচের শব্দগুলির সঙ্গে মিলিয়ে একটি করে নতুন শব্দ লেখো। যে কোনো দুটি, আমি প্রত্যেকটাই লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে দেখো ধূপ। ধূপের সাথে মিলিয়ে হয়ে যাবে রূপ, রয়ে দীর্ঘ প রূপ। মুড়ি, মুড়ির সাথে মিলিয়ে কি হবে? ঝুড়ি। এগুলো তোমাদের
আমার বই প্রথম পর্বতেই মিলিয়ে লেখাতেই লিখবে আছে পড়াতে। আটার সাথে মিলিয়ে হয়ে যাবে খাতা। চুলের সাথে মিলিয়ে হবে ফুল। তারপরে সাথেটা বলেছে দুটি মাত্রাহীন বর্ণ লেখো, মানে মাত্রা নেই সেরকম দুটি বর্ণ লিখতে হবে। এ আর ও লিখে দিলাম, এই দুটো বর্ণে কিন্তু মাত্রা নেই। তারপরে আরেকটা বলেছে রাইট টু ওয়ার্ড স্টার্টিং উইথ বি। বি দিয়ে শুরু দুটি শব্দ লিখতে হবে। একটা লিখতে পারি বার্ড, BIRD বার্ড লিখতে পারি, আর লিখতে পারি ব্লু, BLU ব্লু লিখতে পারি। তারপরে বলেছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে বলেছে হরিণ, হরিণ ইংরেজিতে ডিয়ার, DEE আর ডিয়ার। চুল, চুল ইংরেজিতে হেয়ার, HAIR হেয়ার। তারপরে দশেরটা বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, এটা সাজিয়ে লিখলে কি হবে? GOAT গোট, গোট মানে ছাগল, এটা সাজিয়ে লিখলে হবে KING কিং মানে রাজা। তারপরে 11টা বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চকি মানে চকটি হয় কি হোয়াইট, ডাব্লুটা লেখা আছে HIT হোয়াইট মানে সাদা। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি হয় কি নীল, BLU ব্লু। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 12টা বলেছে আইডেন্টিফাই দ্য পিকচার অ্যান্ড রাইট নেমস এনি ওয়ান, আমি দুটোই লিখে দিচ্ছি। দেখো এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? আমরা ছাতার ছবি দেখতে পাচ্ছি। ছাতা ইংরেজি কি জানি? আমব্রেলা, UMBRELLA আমব্রেলা। তারপরে একটি লাট্টুর ছবি দেখতে পাচ্ছি, লাট্টু ইংরেজি হলো টপ, TOP টপ মানে লাট্টু। 13টা বলেছে রাইট ইংলিশ স্পেলিং এনি ওয়ান, দুটোই লিখে রেখে দিচ্ছি। 19 কি হয়? 19 হয়, A9 TEEN। 12 কি হয়ে যাবে? 12, TWELVE 12। এগুলো তোমাদের স্পেলিং গুলো লিখতে বলেছে। 14টা বলেছে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা লেখো। 72938, এই পাঁচটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 2 আর সবচেয়ে বড় সংখ্যা হলো 9। 15টা বলেছে ছবি দেখে গুণে সঠিক ঘরে গোল করো। আমরা এখানে 3টি গোলাপ ফুলের ছবি দেখতে পাচ্ছি, এখানে 3 কোথায় আছে? এখানে আছে, তাহলে 1 2 3 এটা গোল করে দিতে হবে। তারপরে দেখো 1 2 3 4 5, 5টি কাপের ছবি দেখতে পাচ্ছি, এখানে 5 কোথায় আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 1 2 1 2 3 4 5, এটা আছে 5টা, তাই এখানে গোল করে দিলাম। তারপরে 16টা বলছি ফাঁকা ঘরের সংখ্যা দেখে কথায় লেখো, একটি করে দেওয়া হলো। 1 এক একটি করে দেওয়া আছে, এটা কত সংখ্যা? 8, আ ট 8। 1 এ 0 কত হয়ে যায়? 10, দ তালব্য শ 10। তারপর 17টা লেখা বলেছে বড় থেকে ছোট সাজাও। 5 7 6 8 4, এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 8, তারপর 7, তারপর 6, তারপরে 5, তারপরে 4। তাহলে বড় থেকে ছোট বলেছে, তোমার প্রথমে বড়, তারপর তার থেকে একটু ছোট, এইভাবে লিখতে হবে। তারপর 18টা বলেছে এই সংখ্যাগুলিকে একক ও দশক ঘরে ঠিকভাবে বসাও। কত সংখ্যা দেওয়া আছে? 49 আর 87। একক দশক, এককের ঘরে হচ্ছে 9 আর দশকের ঘরে হচ্ছে 4, তাহলে সেটা লিখে দেব। আর এতে 87, একক দশক, এককের ঘরে হচ্ছে 7 আর দশকের ঘরে হচ্ছে 8, সেটাই লিখে দিব। এইভাবে তোমাদের এটা করতে হবে। তাহলে দেখো আমি তোমাদের ষষ্ঠ নম্বর এবং সপ্তম নম্বর স্কুলটি আজ কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।